আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আজকে যাচ্ছি শপিং করতে। আমার বোন ওই যে যাচ্ছে, আর আমরা এখন চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। এখন যাবো নিউ মার্কেটে, বাট রাস্তার অবস্থা প্রচুর খারাপ। এই পাশে তো কোনো মানুষ নেই, তো দেখি সামনে গিয়ে কী অবস্থা হয়। এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে, এরপরে যাবো মিস্টার মল্লিকা। ওখানে রিক্সা পাওয়ার জন্য ওয়েট করতেছে, আর প্রচুর রোজা দেখে শপিং করা খুবই কষ্টকর। তো দেখা হবে তোমাদের আজকে শপিংয়ে কী কী বের হচ্ছে তা দেখাবো। আর অনেক ড্রেস চলে আসছে, এখন শপিং করতে পারলাম না, তো যাচ্ছি, দেখা হচ্ছে শপিং মলে। এই থ্রি পিসগুলো এত সুন্দর, আর নর্মালি বাসায় পরার জন্য খুবই সুন্দর। প্রাইস মাত্র 450 টাকা করেছিল। আর চাঁদনি চকের সামনে যারা যান তারা তো অবশ্যই জানেন, আর প্রচুর মানুষ ছিল রাস্তাঘাটে, কি বলবো। তার পাশেই ছিল সুন্দর সুন্দর কিছু পার্টস, হ্যান্ড পার্টস। যারা নর্মালি পার্টস ইউজ করেন তারা এখান থেকে নিতে পারবেন। আর লোকটা বলছিল যে ভিডিও করলে 100 টাকা করে দিতে হবে। যাই হোক, আর পাশে ছিল খুব সুন্দর সুন্দর কিছু কোট সেটের কালেকশন, প্রিন্টের কালেকশনগুলো এত সুন্দর লাগতেছিল। খুব গরম ছিল, রোদের কারণে আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। আর অনেক অনেক মানুষ। এই কোট সেটগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তার পাশের দোকান ছিল এইটা, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 550 টাকা করে। ভাবা যায়, কাপড়গুলো কিন্তু লিলেন কটনের মধ্যে পরে কিন্তু বেশ আরাম লাগবে। সামার কালেকশনে মনে করি বেস্ট। তার পাশেই দেখলাম অনেক সুন্দর বুটিক্সের কিছু থ্রি পিস। আর বুটিক্সের থ্রি পিস আমার বরাবর খুব পছন্দ, খুবই ভালো লাগে, বিভিন্ন কালারফুল থাকে। আর এখান থেকে আমার বোন যাবে একটু গজ কাপড়ের দোকানে, ও একটু লিলেন কাপড় কিনবে। এই রেড কালার কাপড়টা আমরা কিনেছিলাম। আর এই দোকানে মোটামুটি ভালো কালেকশন ছিল, বাট লোকটা প্রচুর কথা বলে। আমার এত কথা বলা লোক নর্মালি ভালো লাগে না। একটা কাপড় কেনা হয়েছে, আর পাশে আমার বোন এই ব্ল্যাকটাও নিয়েছিল, কারণ ওর দুইটা গজ কাপড় দরকার ছিল। আর এই কাপড়টাও বেশ ভালো, কম প্রাইসের মধ্যে ভালো কালেকশন পেয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এই সুন্দর সুন্দর জুতোগুলো দেখার পর আমার মাথাটা টোটালি ঘুরতেছিল। একে তো রোজা রেখেছি, আর জুতার কালেকশন দেখলে আমার বরাবর খুব কখন আমি জুতা কিনবো, জুতার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আর পাশে স্লিপারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এই গজ কাপড়ের কথা কি বলবো ভাই, জাস্ট এক কথায় অসাধারণ। বর্তমানে এই কাপড়টা পুরো ট্রেন্ডে আছে। এই কাপড়টা খুবই সুন্দর, বাটারফ্লাই কাপড়। আর সুবাস্তুর সামনে অনেক অনেক গজ কাপড় পাওয়া যায়, আর এত কম প্রাইস, আর এত সুন্দর সুন্দর। এই দিক দিয়ে আমরা কিছু কোট সেট নিব। ইশিকা আপু কিছু কোট সেট কিনবে, তো আমি আমার বোন চুজ করে দিচ্ছিলাম আপুকে কোন কালারটা ভালো লাগবে। তো ইয়েলো কালারটা খুবই সুন্দর ছিল। আর এই মামার দোকানে বেশ কালেকশন আছে, বাট মামা আসলে দাম কমায় না আমাদের জন্য। এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লেগেছিল। এটা বলতেছিল ফ্রি সাইজ, সবার গায়ে হবে। আমি একটু পাশে দিয়ে ধরে দেখতেছিলাম যে কোন কালারটা বেশি সুন্দর, যেহেতু আইশি কাপড় দুইটা ড্রেস নেবে, তো দুইটা ইয়েলো হয়ে যাবে। আর এই প্রিন্টটাও সুন্দর লেগেছিল, ইয়েলো প্রিন্টটাও সুন্দর লেগেছিল। আমরা কনফিউজ ছিলাম যে কোন কালারটা রেখে কোন কালারটা নিব। সো দুইটাই আমি ধরে দেখতেছিলাম যে কোনটা আমার গায়ে হয়। আমার হলো ইশি কাপড় হয়ে যাবে। ইয়েলোটা কিন্তু বেশ সুন্দর ছিল, বাট ওই যে মামা কিন্তু ওভার প্রাইস বলে, ভালো, বাট প্রাইসটা একটু বেশি হয়ে গিয়েছিলো আমাদের জন্য। যাই হোক, আমরা একটা কোট সেট নিয়েছিলাম, যে এটা খুবই সুন্দর ছিল। এটা আপুকে পরার পর অনেক বেশি ভালো লেগেছিল। কত করে এগুলো? আমার বোন এই কুর্তিটা কিনেছিল, যেহেতু একদম কিছু করার নেই, 600 টাকা নিয়েছিল কুর্তিটা। বাট আমি বলবো প্রাইস অনুযায়ী কুর্তিটা কিন্তু বেশ সুন্দর, অনেক আরাম। এখান থেকে কেনাকাটা করার পর আমরা যাচ্ছিলাম একটু ইস্টার্ন মল্লিকাতে। আমার বোন যদি একটু পার্টি ড্রেস কিনবে, পাকিস্তানি ড্রেসগুলো। আর আমরা ফেসবুক পেজে দেখেছিলাম লোকেশনটা কোথায়। সো ভিতরে ঢোকার পরে চোখে পড়লো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। এগুলো অফার প্রাইস মাত্র 800 টাকা, 750 টাকা, খুবই সুন্দর। সাইডে চোখে পড়লো কিছু ইয়াররিং, ডায়মন্ড কাটের ইয়াররিংগুলো কিন্তু বেশ সুন্দর। বাট আমার কাছে কেন যদি মনে হচ্ছিল একটু বেশি বেশি প্রাইস, হয়তো আমার রোজার কারণে হচ্ছিল, বাট জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। এই তো আমরা দোতলায় চলে যাচ্ছিলাম, যেহেতু আমরা এমবি কালেকশন যাবো। সো দোকানটাকে আমরা খুঁজতে হবে। আর মার্কেটটা আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আসলে আমি ইস্টার্নগুলোকে কখনো শপিং করিনি। তো এখান থেকে আমরা দোকান খুঁজতেছিলাম যে কোথায় যাবো। আর ইশিকা আপু মোটামুটি সব কিছু চিনে, তো তাকে ফলো করে করে আমরা সবাই যাচ্ছিলাম কোনটার দিকে যাব।
আর আশেপাশে প্রচুর ভিড় ছিল। এই তো অবশেষে আমরা পেয়ে গিয়েছিলাম সেই এমবি কালেকশনের দোকান। ওদের নিচতলার দোকানটা ছোট, বাট কালেকশন কি বলবো, অনেক সুন্দর, মাথা নষ্ট করা। আমার তো চোখে পড়েছিল এই পেস্ট কালারটা, আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ইশিকা আপুকে যে খুবই সুন্দর। আর আমার বোন যেহেতু এই ড্রেসটা অনলাইনে দেখেছিল, তো সামনাসামনি কালার হয়তো বা লাইট ডিপ লাগতে পারে, তো আমার বোন অনেকগুলো ড্রেস দেখতেছিল আর আমরাও দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। আমার বোন একটু কনফিউজ ছিল। আর যেহেতু ওদের উপরেও একটা দোকান আছে, আমরা দোতলায় যাব, বাট সত্যি কথা বলতে ওদের কালেকশন খুবই সুন্দর। আমরা এখন একটু তিনতলার দিকে যাচ্ছিলাম, কারণ তিনতলা তো যেহেতু ওদের এমবি কালেকশন একটা শপ আছে, সো ভাবলাম একটু তিনতলাটা ঘুরে যাই, যেখানে ভালো লাগবে ওখান থেকে ড্রেস নিব। আর ওদের কিন্তু 3 পিস 2 পিস 1 পিস খুবই সুন্দর, আর সবগুলোই পাকিস্তানি ইন্ডিয়ান। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল। ওদের পেজ থেকে সরাসরি আরও প্রোডাক্টগুলো অনেকই সুন্দর। আর আমার বোন এখানে চুজ করতেছিল যে কোনটা নিবে। তো ফার্স্টে মেরুন কালারটা খোলা হচ্ছিল। মেরুন কালারটা দেখতে অনেক সুন্দর ছিল, বাট স্টোনের ছিল, মনে হচ্ছিল যে পাথরগুলো পড়ে যাবে। সো আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন কালার নিলে ভালো লাগে। আমার বোন একটু ড্রেসটা গায়ে দিয়ে ট্রায়াল তো করা যাবে না, লুকিংয়ের সামনে দাঁড়িয়ে দেখতেছিল, বলতেছিল কেমন লাগতেছে, বাট দেখতে কিন্তু বেশ ভালো। সো ওটা আমরা স্কিপ করে লেমন কালারটাই নিচ্ছিলাম। লেমন কালার দেখতে কিন্তু অনেক সুন্দর, ড্রেসটা খুবই ভালো লাগতেছিল। আমার বোন যেহেতু ব্রাইট, ওকে দেখতেও সুন্দর লাগতেছিল অনেক। আমাদের শপিং ডান, এখন আমরা চলে যাচ্ছিলাম। আর যাদের এরকম সুন্দর কালেকশন খুব ভালো লেগেছে 3 পিসে, তারা অবশ্যই এমবি কালেকশনের ইস্টার্ন মল্লিকের দ্বিতীয় তলে এবং তৃতীয় তলে গিয়ে ভিজিট করে চলে আসবেন। আর এখান থেকে নামার পর চোখে পড়লো কিছু ওয়াটার পাউডার, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করব, তার আগে কিছু বোতল দেখতেছিলাম, এগুলো প্রাইস মাত্র 100 টাকা করেছিল। আর প্রচুর ভিড় ছিল, আর আমি সবার আগেই ছিলাম। আর প্রচুর ধাক্কি দেখতেই পারতেছো আমি কিরকম চলে যাচ্ছি। দিয়ে ইশিকা আপু আরও একটা কোট সেট নিবে, আমার বোনের মতো সেম কালার পেয়েছিলাম, বাট এই স্কাই কালারটা আমার বোন চুজ করেছিল। আর স্কাই কালারটা বেশ সুন্দর। আপনি 850 এলে আমরা 500 450 করতাম। আচ্ছা দেন, এটা দেন। শেষ করে এখন চলে গিয়েছিলাম ইফতার করার জন্য। তো গিয়েছিলাম হাবিব ফাস্টফুড রেস্টুরেন্টে। তো এখানে আমরা চুজ করেছিলাম 2টা ফ্রাইড রাইস, আর আমি নিয়েছিলাম বিফ খিচুড়ি। আর যেহেতু প্রচুর ক্লান্ত ছিলাম, আমরা একটু ভারী খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। আর কথা বলতে আমাদের খাবারগুলো চলে আসছে। তো খাবারগুলো মোটামুটি কোয়ালিটি যদি বলি 10-এর মধ্যে আমি দিব 8। খাবার মোটামুটি ভালো ছিল। দেওয়া শেষ, আমি একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর ভাবি আমার ভিডিও করতেছিল, আমাকে কিরকম অসহায়ের মতো লাগতেছিল যে আমি কত অসহায়। আরও কিছু কেনাকাটা বাকি ছিল, যেহেতু আমার বোন ড্রেস কিনেছে, তার সাথে কিছু ওয়্যারিং ম্যাচিং করে আমাদের কিনতে হবে। সো ইফতারের পরপরই মার্কেটে গিয়েছিলাম, তো একটু ফাঁকা পেয়েছিলাম, দেখি একটু ভালো লাগতেছিল যে মানুষজনের ধাক্কি ছিল না। সো এই কানের দুলটা খুব ভালো লেগেছিল। আমার বোন ঝুমকে ছেলে কানের দুল নেবে টানা, বাট এত প্রাইস, এই কানের দুলের প্রাইস বলতেছে 1100 টাকা, 1000 টাকা, ভাবা যায়? তো না, আমার বোন রাগ করে বের হয়ে গেছে, অন্য দোকানে যাব, অন্যগুলো দেখবো। আর আস্তে আস্তে ভিড় বাড়তেছিল, ভালোই লাগছে। গুলো প্রত্যেকটা দোকানে বিভিন্ন প্রাইস বলতেছিল, আসলে কেউ 700, কেউ 900, বা কেউ 1000, 1200 এরকম। যাই হোক, আর এই ইয়ারিংটা খুব ভালো লেগেছিল। আর আমার বোন নিয়ে একটু টানা স্টাইলের, তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম যে ভালো কিছু আরো পাওয়া যায় কিনা। আর এই ছোট লকেটগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল, দেখতে অনেক কিউট ছিল। ঘোরাঘুরির পর এই কানের দুলটা আমাদের পছন্দ হয়েছে, দামেও বনে গিয়েছিল, সো এটা নিয়েছিলাম। লাস্টে কিনেছিলাম একটা বেবিদের জুতা আব্দুল্লার জন্য। জুতাটা কিন্তু খুবই সুন্দর, আর যেহেতু বেবি, তোর জন্য এরকম কার্টুনওয়ালা জুতাগুলোর কাছে বেশ ভালো লেগেছিল, তোর জন্য চুজ করেছিলাম আমরা ব্ল্যাক কালারটা। এই তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন যে যার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। শিকাপুকে বিদায় দিয়ে আমি আমার বোন মেট্রোর দিকে যা কেনাকাটা করলাম সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। কার কীরকম লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন শপিং ব্লগে। আর আমি খুবই দুঃখিত আমি রেগুলার ভিডিও আপ দিতে পারতেছি না, তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।